যার নেই কোনো গতি সে যায় মহাজাতি। বন্ধুরা, আগরপাড়ার উদ্বাস্তু অধ্যুষিত অঞ্চলে নামমাত্র ব্যয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম এবং উন্নত মহাজাতি বিদ্যাপীঠ, আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ। আমি আনন্দিত ও গর্বিত আজ হীরক জয়ন্তী পালন অনুষ্ঠানে 12ই জানুয়ারি এখানে উপস্থিত হতে পেরে। এই আমারও স্কুল, উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে আমি এখান থেকে পরীক্ষার্থী হয়েছিলাম। তাই আবেগঘন নস্টালজিক মুহূর্তের কিছু সাক্ষ্য রেখে গেলাম এই ভিডিওর মাধ্যমে। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত শিবজ্ঞানে জীব সেবা করছে এখানে অনির্বাণ সেবা ট্রাস্ট। রানাঘাটের অস্মিতার জন্য অর্থ সাহায্য সংগ্রহ করছে সংস্থাটি। তাদের সাহায্য করার জন্য সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি।
এই করছে। এটা এটা কারা করছে জানো? কোন ইনস্টিটিউট তোমাদের এই কম্পিটিশনটা করছে? কুকিং কম্পিটিশনটা করছে, ওদের নাম দেখতে পাচ্ছ ওপরে লেখা CIHM। কি নাম? আচ্ছা, CIHM stands for what? Central Institute of Hotel and Hospitality Management। এটা কোথায় আছে জানো কি? তোমাদের খুব কাছাকাছি, ব্যারাকপুরে আমাদের ইনস্টিটিউট রয়েছে। আর খুবই একটা কি বলবো, শিক্ষা আর প্রযুক্তির খুব সুন্দর লেভেল এই হসপিটালিটি। এই হসপিটালিটিতে আমি বলবো ক্লাস 10 আর 11, 12 এই দুটো ক্লাসের পরে কিন্তু আসা যায় ডিপ্লোমা আর ডিগ্রি করার জন্য। নমস্কার, হ্যালো কলকাতা থেকে আমি সুমিত পাল পেয়ে গেছি হেড স্যারকে, আমার নিজের স্যার, কিন্তু তখন উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন। আজকে উনি প্রধান শিক্ষক হয়ে গেছেন। আমি গর্বিত নিজের স্কুলের এইরকম একটা প্রোগ্রাম কভার করতে পেরে। স্যার আমাদের স্কুল সম্বন্ধে বিচার কথা বলবেন, কারণ আমি তো পড়েছি আর চলে গেছি, ইতিহাস ডেট বা এই ডেভেলপমেন্ট সম্বন্ধে আমার বিশেষ কিছু জানা নেই। আসলে স্যারের মুখ থেকেই শুনি। আমার নাম শ্রী বিশ্বজিৎ সিংহ, আগরপাড়া মহিতী বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আজ 12ই জানুয়ারি 2025 আমাদের বিদ্যাপীঠের 75 বছর পূর্তি আমরা উদযাপন করছি। এই আগরপাড়া মহাজাত বিদ্যাপীঠ এই এলাকার এমন একটি বিদ্যালয় যার প্রাণকেন্দ্র জুড়ে আছে বেশিরভাগই আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীবৃন্দ। কিন্তু আমাদের বিশাল পাওনা হচ্ছে এই এলাকাবাসী, আমরা যে অভিভাবকবৃন্দ আমরা পাই তা অত্যন্ত গর্বের। আমাদের এই বিদ্যাপীঠের ক্ষেত্রে আমরা যে 100% নিখুঁত তা আমরা বলতে কখনোই পারি না। আমাদের কিছু ভুলভ্রান্তি আছে, কিন্তু আমরা সেগুলোকে শুধরিয়ে নিয়ে আমরা এগিয়ে চলার চেষ্টা করছি। এবং আমাদের বিদ্যাপীঠ সারা বছরই বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে এবং সরকার প্রদত্ত যে সমস্ত প্রকল্পগুলি থাকে আমরা যথাসময়ে সেগুলো ছাত্রছাত্রীদের মধ্যে জানিয়ে দিই। এছাড়াও আমাদের বিদ্যাপীঠ সারা বছর ধরেই বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকে এবং আমাদের বিদ্যাপীঠের যে সমস্ত কম্পিউটার বিভাগ আছে তার মাধ্যমে আমরা পাঠদান করে থাকি এবং আমরা যে মোবাইল অ্যাপ তার মাধ্যমে আমরা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এবং বিদ্যালয়ের মানকে উন্নত করি। এবং এই এলাকার নাগরিকবৃন্দের কাছে আমাদের বিশেষ আবেদন যে আপনার সন্তানটিকে আমাদের এই বিদ্যালয়ে অংশীদার করে তুলুন এবং আমরা অঙ্গীকারবদ্ধ আছি যে আপনার সন্তানের সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে আমি এবং আমাদের বিদ্যাপীঠের শিক্ষকবৃন্দ সচেষ্ট হবে এবং আপনার সন্তানকে এমন কয়েকটা দিন ছাত্র জীবনের উপহার দেবে যা বাকি তার জীবনের সম্পদ হয়ে থাকবে। ধন্যবাদ স্যার। কি বলবো? হ্যাঁ, শুভরাত্রি। আজকে এই পর্যন্তই। আসছে বছর আবার নিশ্চয়ই দেখা হবে, বা এর মধ্যেই অন্য কোনো অনুষ্ঠানে হয়তো আবার আমাদের দেখা হতে পারে। সকলের সঙ্গে, সমস্ত স্যারেদের সঙ্গে, সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে, বর্তমানে অতীতে বিদ্যাপীঠের পক্ষ থেকে তোমাকে অশেষ ধন্যবাদ। Were great, no? As for the chefs
recommendation, both of them are pretty good again. So that is the reason again they have been selected for the first. That's great. Thank you. তোমরা একটুখানি গিয়ে বসো আর তোমাদের প্রাইজ। প্রহর বন্ধুরা এসে গেছি আমাদের অনির্বাণ সেবা ট্রাস্টের সাগলিকের কাছে। সাগলিক তাদের কর্মযোগ্য সমাধান বিচার কথা আমাদের দর্শকদের। আমরা অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্ট থেকে এসেছি। আমরা এখানে একটা ফুড স্টলের আয়োজন করেছি আর আগরপাড়া মহাজাতি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা একটা ফুড স্টলের আয়োজন করেছি। এই ফুড স্টলের মধ্যে দিয়েই আমরা অস্মিকা দাস, ছোট্ট বাচ্চা মেয়ে, যার জন্য আমরা কিছু কিছু করে সবাই যারা যারা যে পারছি কিছু কিছু করে টাকা সংগ্রহ হচ্ছে তার বাবাকে পাঠানোর জন্য। তার একটা বিরল রোগ হয়েছে, সেই রোগের জন্য আমরা টাকা জোগাড় করে তার বাবাকে পাঠানোর জন্য আমরা এই ফুড স্টলটি দিয়েছি। আমরা অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের তরফ দিয়ে আমরা এসেছি এখানে ফুড স্টলের মাধ্যমে তার জন্য কিছু কিছু করে সবাই যা যা পাচ্ছে তারা দিচ্ছে। আজকে আমাদের মেনু কী কী ছিল? আজকে আমাদের মেনু ছিল হচ্ছে মোমো, চিকেন পকোড়া, পাটিসাপটা, রসগোল্লা, মালপোয়া, আর ছিল ফ্রাইড রাইস, চিকেন আর কফি। কী করবো, অর্গানাইজ করেছিলাম, সবাই কিছু কিছু টাকা দিচ্ছে আর সেখান দিয়ে আমরা নিজেদের তরফ থেকে খুব দেওয়ার চেষ্টা করছি যাতে মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। আর একটা স্টল, ছোট্ট একটা স্টলের পরিকল্পনা করেছিলাম, যেখানে এতগুলো আইটেম ছিল আমাদের, সব ওখান থেকে কিছু দিচ্ছি, লোকরা সাহায্য করছে। আমরা চাই বাচ্চাকে যতটুকু সম্ভব সুস্থ হয়ে উঠুক, এটাই আছে। দেবপ্রিয়া ভট্টাচার্য, তৃতীয় হচ্ছে ঝিলিক মন্ডল উত্তর সততা বালিকা বিদ্যালয়, তৃতীয় হয়েছে সৃজিতা বোস। আমি শ্রীমতী পাপড়ি রায়, অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্ট থেকে বলছি। সৃজিতা বোস করেছ। আজকে আমাদের আগরপাড়া মহাদেবী বিদ্যালয় থেকে আমাদের আজকে দুদিন ব্যাপী 11ই জানুয়ারি 2025 এবং 12ই জানুয়ারি 2025 আমরা এই দুদিন ব্যাপী শনিবার এবং রবিবার আমরা একটি ফুড স্টল দিয়েছি। এখানকার টিচার যারা আছেন তারা তো আছেন, শিক্ষক শিক্ষিকা মহাশয়রা তো আছেনই, স্টুডেন্টরা আছেন, বাইরের থেকেও স্টুডেন্টরা এসছেন, প্রতিযোগীরা এসেছেন, তারা প্রতিযোগিতায় পার্টিসিপেট করছেন। আর এই যে অনুষ্ঠানটা সত্যিই খুব মানে ভালো লাগছে আমাদের এসে এখানে ভাগ নিতে পেরে, আমি সৌভাগ্য। আর অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্ট থেকে যে সব্যসাচী বাবু এবং শেলিদি, এনাদের দুজনের আমন্ত্রণে আমরা আজকে এখানে স্টল দিচ্ছি। আর কালকেও হবে, আপনারা সবাই সাথে থাকবেন। এখানে তো বিভিন্ন রকমের খাবারের আমরা স্টল দিয়েছি। প্রথম কফি থেকে চা থেকে শুরু করে এখানে মোমো আছে, চিকেন মোমো, তারপরে হচ্ছে স্টিম মোমো, এদিকে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং পোলাও, মাটন কষা, এদিকে আছে চিকেন পকোড়া, সবটাই রাখার চেষ্টা করেছি। মোটামুটি কিছু হয়েছে। আরেকটা কাজের মধ্যে বড় কাজ হয়েছে, সেটা হচ্ছে আমাদের রানাঘাটের ছোট্ট অস্মিকা। আমার সত্যি কথা বলতে এটা উদ্যোগ নিয়েছি আমরা, কারণ আপনারা সবাই জানেন অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্টের যে আসল মালিক যিনি হচ্ছেন অনির্বাণ, আজ তো ও নেই পৃথিবীতে। আমার সন্তান, আমি অনির্বাণের মা। আজকে আমি অনির্বাণকে বাঁচাতে পারিনি, তাই আমি চেষ্টা করছি আমি একজন মা হয়ে যাতে আমরা আরেকটা শিশুর প্রাণ বাঁচাতে পারি। সেই জন্য আমাদের ট্রাস্টের তরফ থেকে আমরা নিজেরা যতটা পারবো করবো। বাকি আমরা এরকম কর্মসূচি দ্বারা এখনও তো কিছু সময় আছে, আমরা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আমরা অস্মিকা দাসের জন্য আমরা ডোনেশন কালেকশন করছি। কালেক্ট করে আমরা ওর বাবা মার হাতে তুলে দিয়ে আসবো রানাঘাটে গিয়ে। আপনারা সাহায্য করুন, সবাই পাশে থাকুন। এইভাবে আমাদের আগামী দিন যাতে অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্ট কাজ করতে পারে, সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ। বলার মতো নয়, ভীষণই ভালো, ভীষণই ভালো। সবাই থাকুন। এর থেকে আরো একটু ভালো হলে আরো ভালো লাগতো, সেটা হচ্ছে যে
প্রার্থী কামনা করি। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, কি মহাজাতির মুখ। লা 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 লা। বাংলা জয় হোক, শুভরাত্রি, প্রত্যেকে ভালো থাকবে। সব স্যার ম্যাডামদের আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম, আমার ছাত্র বন্ধুদের ভালোবাসা। প্রত্যেকে ভালো থাকুন, ভালো থাকুন। আমরা যেন আরো সবাই যা যা স্বপ্ন দেখছি প্রত্যেকের স্বপ্ন পূরণ হয়। আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। তো স্যার বিশ্বজিৎ স্যার রয়েছে, আমার এখন মনে আছে স্যার বাড়িতে দাঁড়িয়ে হচ্ছে, আমি শিখছি। স্যার আমার সৌভাগ্য হয়েছে, স্যার আমি দেখতে পেলাম অনেকদিন পরে আমি চাইবো যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এই মূল্যবোধগুলো থাকুক, কারণ যারা আমাদের তৈরি করেছে তাদের প্রতি এই শ্রদ্ধা, এই রেসপেক্ট যারা সবাই আছে, এটা খুবই আমাদের ছাত্রছাত্রীগুলো ধরে রাখা দরকার। আমি আরেকটা পরিচয় করে দেবো, আমার আমাদের প্রত্যেক আমাদের পশ্চিমবাংলায় সবাই আগে ভীষণ শ্রদ্ধ মিউজিশিয়ান কারোটা অপরাধে ছিল আমার ভীষণ প্রিয় দাদা। আরেকজন দাদা তিনি মানে যার হাত কথা বলে কান্দা হ্যান্ডলিকে ছিল, সম্বোধিত করবেন স্যার। আমাদের অনুষ্ঠান এখনো শেষ হয়নি। আমাদের আজকের অনুষ্ঠানের 75 বছর অনুষ্ঠানে শেষ বিদ্যাপীঠের আরেকটি ছাত্রী জি বাংলা সারেগামাপার বিভিন্ন সংগ্রাম, আমাদের অত্যন্ত প্রিয় পাপড়ি মহাজন। आँखों से लीजिए
नाज़ियत भी नहीं आखिरे बादों पे खेजी है आज की रात मज़ा हो उसका आँखों से जिए आज की रात मज़ा हो उसका आँखों से जिए जान की कुर्बानी दिल दिल बरसानी तबाही पक्की है आग तो मैं पानी दिल दिल बरसानी तबाही पक्की है आग तो मैं पानी आग तो मैं पानी यार मनावांगे हर चल मन भूख जलावांगे जब पत्थर राजा पिघलेगा तब न कमले হবে না এটা হবে না বুঝতে পেরেছি আমাদের সঙ্গে থেকে আমাদের এই সুন্দর অনুষ্ঠানকে সহযোগিতা করেছো। কিন্তু অন্যরকম কথা বলছি, আমরা চাই তোমাদের কাছ থেকে সর্বোচ্চ যে আমাদের আশা, তোমরা আমাদের বিদ্যাপীঠের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য শ্রেণীর পরীক্ষায় সফলভাবে সফলতা লাভ করবে। এবং তোমাদের কাছে আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট, এবং তোমরা এরপর মন দিয়ে পড়াশোনা করবে এবং আমাদের 25 সালে যেন আমাদের স্কুল যে রেজাল্ট সেই এলাকার মধ্যে যেন আমরা বিশেষ স্থান অধিকার করতে পারি।